অল্প বাজেটে আমার পুরনো বাসাটায় সুন্দর নতুন একটা ফার্নিচার আমাদের দুজনের টাকায় কিভাবে তৈরি করলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ফেসবুক থেকে পাওয়া ছোট্ট ছোট্ট ইনকামগুলো আমি ঘরের কাজে লাগাই, তো আজকে আমরা সেটাই করছি দুজনে মিলে। আমি আর আমার হাজবেন্ড দুজনের টাকায় আজকে এই ছোট্ট ফার্নিচারটা আমরা তৈরি করব। আমার ইনভেস্টমেন্ট একটু বেশি ছিল, তারটা একটু কম ছিল, তো ঠিক করলাম আমাদের বাজেট যেহেতু কম, যেহেতু আমরা অল্প খরচে জিনিসটা সুন্দর করে তৈরি করব। এছাড়াও ফেসবুকের ইনকাম এখন নাই বললেই চলে, শুধুমাত্র ছবি পোস্টে টুকটাক ইনকাম পাওয়া যায়, ভিডিওতে সে ধরনের ইনকাম নাই। তো ভাবলাম কিছু তৈরি করে রাখি, অন্তত মনে থাকবে যে না আমার পেমেন্টের টাকায় করা এটা। তো মিস্ত্রির সাথে কথা বলে একটা এস্টিমেট নিয়ে আমরা জিনিসপত্র কিনতে চলে গেলাম। হ্যান্ডেলের দাম যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি ছিল, মানে জিনিসপত্রের দাম যেটা আমরা এস্টিমেট করে নিয়ে গেছিলাম তার থেকেও 1000 টাকা বেশি ছিল। আমি বলে দিচ্ছি, মোট 13,000 টাকা খরচের কথা ছিল, কিন্তু সেখানে আমাদের 14,000 প্লাস চলে গেছে। বোর্ড বেশ কিছু আমার বাসায় ছিল, আমার একটা খাট ভাঙা ছিল, সেখান থেকে অনেকগুলো বোর্ড বের হয়েছে। আমার একটা পড়ার টেবিল ছিল, মানে কম্পিউটার টেবিল ছিল, তো সেখান থেকে অনেকগুলো বোর্ড বের হয়েছে। এরকম করে আমার বোর্ড কিনতে হয়েছে একটা। আমার পছন্দ অনুযায়ী বোর্ড, সেটা হচ্ছে 12,000 টাকা দাম ছিল। তো চিন্তা করলাম এত বাজেট আমি পারবো না, তো আমি যে বোর্ডটা কিনেছি সেটা 4,500 ছিল, হোয়াইট বোর্ড। ক্যাবিনেটের ভিতরে যতগুলো বোর্ড দেওয়া হয়েছে সব আমার খাটের বোর্ড আর হচ্ছে টেবিলের বোর্ড, আর বাইরে যে বোর্ডগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কেনা বোর্ড। যেদিন কাজ করেছে সেই দিন এত বৃষ্টি হয়েছে, ছাদে মোটামুটি তারা একটু পার্টগুলো লাগিয়ে তারপরে ঘরে এসে কাজ করেছে, আর ঘরের 12টা বাজিয়েছে। এই ঘরের কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে, যার কারণে এই কয়েকদিনে আমার ব্যস্ততা অনেক বেশি ছিল। 12,000 টাকার বোর্ডের যে ডিজাইনটা ছিল সেটা অনুযায়ী আমি স্টিকার অর্ডার করেছিলাম, আর সামনের পার্টগুলোতেও স্টিকার লাগিয়েছি, কারণ এইটা বোর্ডটা দেখতে অত গ্লেজি ছিল না, হালকা একটু ঘোলাটে ছিল, তো যার কারণে একদম সাদা বোর্ডটা কালারটা আনতে গেলে আমাকে স্টিকার লাগাতেই হতো। আর এই হচ্ছে আমাদের নতুন ফার্নিচারের ফাইনাল লুক স্টিকার লাগানোর পরে, এবং স্টিকারটা আমি নিজের হাতে লাগিয়েছি। আমার অনেক কষ্ট হয়েছে লাগাতে, আমার হাত প্রচণ্ড ব্যথা ছিল তার পরের দিন। আর আমি কখনো স্টিকার লাগাই নাই কোনো ফার্নিচারের উপর, আমার অনেক কষ্ট হয়েছে, বুঝতে পারি নাই, অনেকক্ষণ পরে বুঝতে পেরেছি যখন, তখন স্টিকার প্রায় শেষের দিকে। তারপরে আমার মনে হয় দূর থেকে দেখলে খুব একটা বেশি খারাপ লাগে না, কাছ থেকে হয়তো ফিনিশিংটা আমি ওইভাবে আনতে পারি নাই যেভাবে আনার কথা ছিল। আর এই ক্যাবিনেটটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাদের বই খাতা, এদের বই খাতা ছড়ানো ছিটানো থাকে। ক্যাবিনেট তৈরি করে দিয়েছি, স্কুল ব্যাগ, বই, আর্টের জিনিসপত্র সব এটার ভিতরে থাকবে। তাছাড়া ঘরে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরপরেও থাকবে, কিন্তু যদিও এরকম বড় বড় ক্যাবিনেট থাকলে একটু গোছানো থাকে। এক কালারের সাদা যে হোয়াইট স্টিকারটা লাগিয়েছি এটা খুব গ্লেজি ছিল, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি আসলে ভুল করেছি, উপরেরটা একদম কাগজের মতো ছিল উপরে স্টিকারটা, আর যেটা আমি হোয়াইট স্টিকারটা কিনেছি ওইটা একদম গ্লেজি ছিল। হোয়াইট স্টিকারটা কিনলেও পারতাম, তো দেখা যাক কতদিন স্টিকার থাকে। আমি অকর্মা মানুষ, জানি না কতটা ফিনিশিং আনতে পেরেছি স্টিকার লাগানোতে, তবে দূর থেকে দেখে আমি স্যাটিসফাই, কিন্তু আফসোস আমার হাজব্যান্ড পছন্দ করে নাই, তার কাছে এই ক্যাবিনেটটা তৈরিটাও পছন্দ হয় নাই, আর স্টিকারটাও আহামরি তার কাছে ভালো লাগে নাই, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আসলে মোট কথা সে তো প্রত্যেক মাসে মাসে ইনকাম করে, তো তার কাছে তার টাকাটা যে খরচ হয়েছে ওইভাবে তার গায়ে লাগে নাই, কিন্তু আমি তো অনেক দেরি করে ইনকাম পাই, যার কারণে আমার অল্প বাজেটে আমি যেটা তৈরি করেছি আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, এবং আমি আলহামদুলিল্লাহ যে হ্যাঁ আমি বলতে পারবো এখানে আমার কিছু ইনভেস্টমেন্ট আছে। স্টিকারের টাকাটা তো বলা হয় নাই, 1360 টাকা ডেলিভারি চার্জ সহ আমার খরচ হয়েছে। তো এই হচ্ছে আমার স্বল্প বাজেটের একটা সুন্দর ফার্নিচার, আমার কাছে অনেক সুন্দর। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছোট্ট সংসার আস্তে আস্তে করে আমি গুছাচ্ছি, অনেক কিছু চেঞ্জ করা বাকি আছে, একটু সুইচ বোর্ডগুলো বাসায় চেঞ্জ করব, একটু একটু করে আমি করছি। তো ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।